সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলা চলচ্চিত্রের অশ্লীলতার যুগে কুখ্যাত জরিনা নামে একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। আপনারা যদি সত্যিকার অর্থে হাসিনাকে জানেন তাহলে এই কুখ্যাত জরিনা ক্যারেক্টারটির সাথে শেখ হাসিনার কোনো অমিল খুঁজে পাবেন না। কেন আমি বলতেছি, আপনারা হয়তো ইতিমধ্যে একটি ভাইরাল ভিডিও দেখেছেন যে শেখ মুজিবের হত্যাকারী কর্নেল হুদা নামক একজনকে জবাই করে হত্যা করেছিল এবং ওই জবাইয়ের সময় শেখ হাসিনা ওখানে উপস্থিত ছিল এবং জবাই দেওয়ার সময় হুদার বুকের উপরে পা দিয়ে রেখেছিল এবং সেই জবাইয়ের রক্ত ছিটে উঠে তার পায়ে লেগেছিল। সিনেমায় যেভাবে কুখ্যাত জরিনা মানুষকে খুন করেছে, তার লোকেরা চাঁদাবাজি করেছে, গুম করেছে, ঠিক তদ্রুপ বাস্তবে শেখ হাসিনা বাস্তবে তা বাস্তবায়ন করেছে। আপনি চিন্তা করেন, একজন দেশের প্রধানমন্ত্রী, তিনি শপথ নেয় রাগ ও ক্ষোভের বশবর্তী হইয়া কারো প্রতি অবিচার করবে না, আর সেই হাসিনা যে কিনা তার পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আদালত কর্তৃক একজনের ফাঁসির রায় হয়েছে, তার ফাঁসি কার্যকর না করে তাকে হাসিনার নির্দেশে জবাই করা হয়। এই ঘটনার বিস্তারিত হয়তো আপনারা ইলিয়াস হোসেন বা অন্যান্য সবার ভিডিও থেকে আপনারা জেনেছেন, শুনেছেন। এই বিষয়ে না বলি, আজকে বলবো হাসিনা কি হঠাৎ করে এরকম হয়ে উঠেছিল? হাসিনা কি হঠাৎ করে এরকম কুখ্যাত হয়ে উঠেছিল? না, এটা হাসিনার প্রত্যেক সূত্রে পাওয়া। আপনারা জানেন, শেখ মুজিব তো সব দল মত কণ্ঠ রোধ করে একনায়কতন্ত্র শাসন চালু করেছিল। ওই সময় তার গুটি কয়েক যারা বিরোধী মতের ছিল তাদেরকে যে কিভাবে দমন করেছে, শেখ মুজিবের কুশাসনের বিরুদ্ধে স্বেচ্ছার আতঙ্ক ছিল সিরাজ শিকদার বা সিরাজ শিকদারের লালগোরা। সিরাজ শিকদারকে দমন করার জন্য রাষ্ট্রীয় বিভিন্ন ল এনফোর্সের বিভিন্ন বাহিনী থাকা সত্ত্বেও এবং শেখ হাসিনার নিয়ন্ত্রণাধীন তার দলের আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন রক্ষী বাহিনী থাকা সত্ত্বেও শেখ মুজিবের নির্দেশে তার ছেলে শেখ কামাল অস্ত্রশস্ত্র সহকারে সদল বলে সিরাজ শিকদারকে ঢাকা শহর খুঁজে বেরিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রীর নির্দেশে তার বিরোধী পক্ষকে অস্ত্রশস্ত্র নিয়ে তারা করে। এমনকি এই ঘটনার সত্যতা লেখক আহমেদ ছাপা পর্যন্ত তিনি তার একটি লেখায় উদ্ধৃত করেছেন যে নিউ মার্কেট থেকে শেখ কামাল তাকে পর্যন্ত তারা করেছিল। সে যাই হোক, এই লাল ঘোড়া বা সিরাজ শিকদারকে তার চট্টগ্রামে একটি সভাস্থল থেকে শেখ মুজিবের গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করে বিমানযোগে ঢাকা নিয়ে আসে। ঢাকা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ নামের টর্চারের এক পর্যায়ে সিরাজ শিকদারকে জিজ্ঞাসা করা হয়, আপনাকে শেখ মুজিবের কাছে ক্ষমা চাইতে হবে। তখন সিরাজ শিকদার বলেছিল, কোনো দেশপ্রেমিক বিশ্বাসঘাতকের কাছে ক্ষমা চায় না। তো টর্চার ছেলেই তাকে বলেছিল যে এজন্য আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তো তখন সিরাজ শিকদার বলেছিল দেশপ্রেমিকের প্রতিদান তো মৃত্যুই হয়, এই টাইপের কিছু। সে যাই হোক, এরপরে সিরাজ শিকদারকে শেখ মুজিবের নির্দেশে শেখ মুজিবের নিকট নিয়ে যাওয়া হয়। শেখ মুজিবে হয়তো অন্য তার কোনো এক পিএস এর সাথে ব্যস্ত ছিল, তখন সিরাজ শিকদাররা দাঁড়িয়েছিল যেখানে নিয়ে গেছিল সেখানে। তো সিরাজ শিকদার শেখ মুজিবকে উদ্দেশ্য করে বলেছিল যে দেশের প্রধানমন্ত্রীর কি এতটুকু শিষ্টাচারও নাই যে দেশের জনগণ আসলে তাকে বসতে বলবেন? কথা বলার সাথে সাথে পুলিশ সুপার তার পিস্তল বের করে সিরাজ শিকদারের মাথায় আঘাত করে, শেখ মুজিবের সামনে তার মাথায় আঘাত করে। এরপর আরো অন্যান্য কথোপকথনের ফাঁকে ফাঁকে শেখ মুজিবের সামনেই টর্চার করা হয়। তো এবার আপনি দেখেন, দেশের একজন প্রধানমন্ত্রী তার সামনে দেশদ্রোহিতার অপরাধের সন্দেহভাজন একজনকে দেশের প্রধানমন্ত্রীর সামনে এভাবে টর্চার করা কোন দেশের কোন আইনে আছে? তো শেখ মুজিব নিজে এরকম অন্যায়ের প্রশ্রয় দিয়েছে, ঠিক এরকমই শেখ হাসিনা এক্সিকিউট করেছে। তো সুতরাং শেখ হাসিনার চরিত্রটি কি আর সেই কুখ্যাত জরিনা চলচ্চিত্রের কুখ্যাত জরিনা ক্যারেক্টারটির কোনো তফাৎ নাই।